হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি যেটা ক্লাস যেটা আমি নিয়ে এসেছি সেটা হলো পাইথনের মডিউল। এর আগের দিন লাস্ট ক্লাসটা আমি পড়িয়েছিলাম, স্কোপ সম্বন্ধে বলেছিলাম। আজকে আমি বলবো মডিউল ইন পাইথন। আজকে হচ্ছে 28 ক্লাস, 28টা ক্লাস আজকে রানিং চলছে। আমরা ক্রমাগত আমরা কিন্তু বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? তো প্রথম তাহলে আমরা কি পড়বো? আমি এখানে বোর্ডে লিখেছি, বোর্ডের দিকে দেখো, বোর্ডের দিকে যে কি কি লিখেছি, যে মডিউলে আমি আজকে কি কি পড়াবো। এখানে অনেকগুলো জিনিস জানার আছে। প্রথম হচ্ছে হোয়াট ইজ এ মডিউল। মডিউলটা কি? মডিউল কি জিনিস? মডিউল হলো একটা লাইব্রেরি ফাংশন, একটা লাইব্রেরি। লাইব্রেরি মানে কি? আমরা ইন জেনারেল লাইব্রেরি বলতে কি বুঝি? লাইব্রেরি বলতে বুঝি যেখানে অনেক ধরনের বুকস থাকে এবং এক একটা র্যাকে এক এক ধরনের বই থাকছে। প্রত্যেকটা র্যাক ওয়াইজ বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের বই থাকছে। টোটাল লাইব্রেরির মধ্যে অনেকগুলো মানে টাইপের বই সেখানে থাকে। এটা একটা এক্সাম্পল হতে পারে। আর একটা এক্সাম্পল যেটা হতে পারে, আমরা ফাইল আর ফোল্ডার সম্বন্ধে সবাই জানি কম্পিউটারে। তাহলে ফোল্ডারটা কি? ফোল্ডারের মধ্যে আমরা অনেক ধরনের ফাইল আমরা এখানে রাখতে পারি, অনেকগুলো ফাইল আমরা ওখানে কালেক্ট করতে পারি। এটা একটা গেল। 3 নম্বর এক্সাম্পল আমি আবার একটা দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এক্সাম্পল। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন ইংলিশের ওয়ার্ড লিখি, তাহলে একটা ওয়ার্ড কি হয়? কালেকশন অফ মাল্টিপল লেটার। তাহলে মাল্টিপল লেটার কালেকশন হচ্ছে একটা ওয়ার্ড, আবার মাল্টিপল কালেকশন অফ ওয়ার্ড হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে হচ্ছে আমি তিনটে তোমাদের এক্সাম্পল বোঝালাম, যেটা হচ্ছে মডিউলের মিনিং হয়। তাহলে এখন মনে হচ্ছে তোমরা মডিউল সম্বন্ধে ধারণাটা প্রায় ক্লিয়ার হতে চলেছে। তাহলে মডিউল হচ্ছে যার ভেতরে আমরা অনেক ফাংশন রাখতে পারবো, মানে একটা মডিউলের ভেতরে অনেকগুলো ফাংশন আমরা করতে পারবো, রাইট? তাহলে সেটাই হচ্ছে মডিউল। তাহলে হোয়াট ইজ এ মডিউল? মডিউল ডেফিনেশন লিখতে হলে লিখতে হবে, খাতাটা খোলো, লিখে নাও যে মডিউল ইজ এ লাইব্রেরি that contain multiple numbers of function। হলো, এটা হলো মডিউল। তাহলে এটা আমার প্রথম টপিক কোশ্চেনটা হয়ে গেল যে হোয়াট ইজ মডিউল। এরপরে 2 নম্বর কোশ্চেন হচ্ছে মডিউলটা আমরা কিভাবে তৈরি করব। বেসিক্যালি মডিউলের কোনো সেই রকম সিনট্যাক্সটা নেই। মডিউল ক্রিয়েট করা হয়, আমি বললাম কি যে একটা জাস্ট লাইক হচ্ছে ফোল্ডার আর ফাইলের মতন সিস্টেমটা হয়। তাহলে আমরা যখন ফোল্ডার ক্রিয়েট করি, যেটার কোনো সিনট্যাক্স সেভাবে হয় না, প্রসিডিওর থাকে। ঠিক সেম জিনিস এখানেও, মডিউলের সিনট্যাক্সটা নেই, প্রসিডিওর আছে। কিরকম? মডিউল করতে হলে আমরা যে ফাংশনগুলো লিখবো, সেই ফাংশনগুলো একটা ধরো লিখলাম, ধরো আমি 4টা 5টা ফাংশন লিখলাম। লিখে আমি সেটাকে কি করব? একটা নাম দিয়ে, যে কোনো নাম দিয়ে, আমি নেমিং তো আমরা জানি, ফাইলের নাম নেমিং আমরা কনসেপ্ট আমরা জানি। তাহলে সেই ফাইলের নামটা একটা যে কোনো নাম দিয়ে ডট পিওয়াই, কারণ আমরা জানি যে পাইথনে, আমি প্রথম দিকে ক্লাসে বলেছিলাম যে পাইথনের যে এক্সটেনশন হয় ফাইলের নামটা, সেটা হয় হচ্ছে ডট পিওয়াই, পাইথনের পাই। তাহলে সেই ডট পিওয়াই দিয়ে এই মডিউলটাকে সেট করতে হবে। এটাই হলো বেসিক্যালি হচ্ছে মডিউলের ক্রিয়েশন। মানে মডিউল ক্রিয়েশন কোনো সিনট্যাক্স না, এটা একটা প্রসিডিওর। এইবার তার ভেতরে, মডিউলের ভেতরে আমরা এবার 2 3 4 5টা আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কিন্তু ফাংশন তৈরি করতে পারি, এবং সেই মডিউলটাকে আমরা বারে বারে কল করতে পারবো অ্যাজ এ অবজেক্ট হিসাবে। কারণ আমরা জানি যে পাইথনে সবই একটা অবজেক্ট হিসেবে ট্রিট হয়। এটা আর একটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছে যে মডিউলটাও কিন্তু অ্যাজ এ অবজেক্ট হিসেবে হচ্ছে। কোনো মডিউলের ভেতরে যদি আমি 10টা ফাংশন ক্রিয়েট করি, তাহলে সেই মডিউলের ভেতরে পার্টিকুলার কোনো একটা ফাংশনকে আমার যদি কল করতে হয়, তাহলে সেই মডিউলের নাম দিয়ে আমি কল করব। তার মানে মডিউলটা হয়ে গেল হচ্ছে ওই ফাংশনটার অবজেক্ট। বোঝাতে পারলাম? তাহলে এটা হলো ক্রিয়েশন অফ মডিউল উইথ এক্সাম্পল। এক্সাম্পলটা আমি পরে দেখাচ্ছি, পরে বলে দিচ্ছি। তারপরে 3 নম্বর কি, যে অ্যাক্সেস অফ মডিউল। 3 নম্বর লিখেছি অ্যাক্সেস অফ মডিউল। মডিউলটাকে আমি কি করে অ্যাক্সেস করলাম?
আচ্ছা, মডিউলটা তো আমরা তৈরি করে নিলাম, যেটা আমি বললাম যে একটা নাম ডট পিওয়াই দিয়ে করলাম। তাহলে এইবার ওই মডিউলের ফাংশনটাকে আমরা কিভাবে তাহলে এবার অ্যাক্সেস করব? যেটা আমি বললাম যে একটা আমি 10টা ফাংশন করলাম, আমি 2 নাম্বার ফাংশনটাকে আমি কল করব, কিভাবে করব? তার জন্য পাইথনে কিওয়ার্ড আছে ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট। একটা এক্সপোর্ট, একটা ইম্পোর্ট। সেই ইম্পোর্ট হচ্ছে দিয়ে কিওয়ার্ডটা দিয়ে আমাকে ওই ফাংশন, ওই মডিউলের পার্টিকুলার একটা ফাংশনকে আমি কল করতে পারি। হলো, দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, দাঁড়াও আমি একটা একটা করে বলে নিচ্ছি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা গেল অ্যাক্সেস অফ মডিউল। তারপরে 4 নাম্বার লিখেছি ভ্যারিয়েবল নিয়ে মডিউল। যেরকম ভাবে আমি বললাম যে ফাংশন, মডিউলের মধ্যে অনেকগুলো ফাংশন ক্রিয়েট করা যায়, সেম ভাবে আমরা কোনো ফাংশনের মধ্যে আমরা কোনো ভ্যারিয়েবলও আমরা স্টোর করে রাখতে পারি। যেমন ডিকশনারি বলো, টিউপল বলো, লিস্ট বলো, এগুলো কিন্তু আমরা ওই ফাংশনের মধ্যে করব। এবং ওই ফাংশনের পার্টিকুলার যদি ওই ভ্যারিয়েবলটাকে যদি আমাকে কল করতে হয়, সেক্ষেত্রেও আমি কিন্তু শুধুমাত্র ওই মডিউলের নামটা দিয়ে কল করতে পারি। ঠিক আছে, এটা একটা গেল। তারপরে 5 নাম্বার হচ্ছে অ্যাক্সেস অফ ভ্যারিয়েবল, যেটা আমি বলে দিলাম অলরেডি, ভ্যারিয়েবল অ্যাক্সেস করা। তারপরে 6 নাম্বার হচ্ছে এই ভ্যারিয়েবল অ্যাক্সেস করাটার একটা দুটো টাইপ আছে, দু রকমের টাইপ আছে। একটা হচ্ছে মডিউল এর নাম দিয়ে, আর একটা হচ্ছে মডিউলের নাম আমি নেব না, আমি হচ্ছে কি করব, সেটা হচ্ছে ওই মানে একটা এক্সটেনশন নেব, যে একটা এক্সটেনশন নেব যে ওই মডিউলটাকে আমি একটা এক্সটেনশন মানে একটা নিক নেম নেব, নিক নেম দিয়ে আমি মডিউলটাকে দেব, নাম দেব, তারপরে সেই নিক নেম দিয়ে আমি অ্যাক্সেস করব। ঠিক আছে, যে সেটা ফ্রম ওই ওই মডিউল থেকে, হ্যাঁ ওই মানে ওই মডিউল থেকে ওই ফাংশনটাকে কল, ভ্যারিয়েবলটাকে কল করা। এটা দুটো পদ্ধতি, আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এটা গেল 5। 6 হচ্ছে রিনেম অফ মডিউল। মডিউল যদি একবার ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেই মডিউলের নামটাকে চেঞ্জ করা যাবে, যেটাকে অ্যালাইস, যেটা আমি বললাম একটু আগেই, যে কোনো একটা মডিউলকে আমি একটা ধরো নাম দিয়েছি, বড় নাম, তাহলে মাই মডিউল দিয়েছি, এবার বারে বারে মাই মডিউল লিখবো না, সেটা তাহলে মাই মডিউলে একটা ছোট্ট একটা নাম দিয়ে দেবো, যে মাই বলে দিয়ে দিলাম, তাহলে আমি মাই বলে বলেই ওটাকে আমি বারে বারে কল করতে পারি। ঠিক আছে, যেমন নাউন আর প্রোনাউনের মতন ব্যাপার, ইংলিশে নাউন আর প্রোনাউনের মতন কেস, তাই তো নাকি? নাউন আর প্রোনাউনের মতন কেস, আমরা বারে বারে একজনের, একটা ব্যক্তির নাম বারে বারে ডিফাইন করবো একটা প্যারাগ্রাফে না, আমি দিলাম হচ্ছে রহিম, পরের সেন্টেন্সে দিলাম যে হি করে দিলাম, তাহলে হিটা কি হয়ে গেল রামের, এটা যাই হোক, আমি ইংলিশ অত জানি না, তবে বললাম মোটামুটি নাউন আর প্রোনাউন টুকু একটু বুঝলাম আর কি। তাহলে এখানে হচ্ছে নাউন আর প্রোনাউনের কেসের মতন অনেকটা হয়ে যাচ্ছে হলো অ্যালাইসটা, মডিউলের অ্যালাইস, মানে মডিউলটাকে আমরা একটা নিক নেম দিয়ে আমরা তাকে ডাকতে পারি, এইভাবে আমরা রিনেম করতে পারি। 7 নাম্বার কি বলছি, যে ইনবিল্ট মডিউল। কিছু ইনবিল্ট মডিউল আছে পাইথনে, যেমন একটা ইম্পর্টেন্ট একটা ইনবিল্ট মডিউল, যেটা হলো প্ল্যাটফর্ম বলে একটা মডিউল আছে। প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মডিউলটা প্ল্যাটফর্ম মডিউলটা হচ্ছে এমন একটা মডিউল, যেটা হচ্ছে যে কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমে সিস্টেম সফটওয়্যারটা কি আছে, তার প্ল্যাটফর্মটা কি, সেটা কি উইন্ডোজ বেসড না ইউনিক্স বেসড না লিনাক্স বেসড, সেটা সেটা ওখানে প্ল্যাটফর্ম মধ্যে সিস্টেম বলে একটা ফাংশন আছে। প্ল্যাটফর্মের মধ্যে প্ল্যাটফর্মটা হচ্ছে মডিউল, তার ভিতরে সিস্টেমটা হচ্ছে ফাংশন। সিস্টেম ফাংশনটা কি করে, ওই প্ল্যাটফর্মটা কি আছে সেই নামটাকে তুলে আনে। এটা হলো ইনবিল্ট ফাংশন পাইথনে, প্ল্যাটফর্ম, PLATFORM, প্ল্যাটফর্ম, তার মধ্যে সিস্টেম ফাংশন। আর এটা হচ্ছে ব্যাপার। এই আরেকটা যেটা আছে, যে যদি আমরা সিস্টেম ফাংশনে শুধু সিস্টেমের নামটা জানতে চাই, তাহলে তো সিস্টেম ফাংশন দিয়ে কল করলেই হয়ে যাবে। কিন্তু যদি সেই সিস্টেমটার যদি পুরো ইনফরমেশনটা লাগে, ডিটেল ইনফরমেশন লাগে, তাহলে আমরা ডিআইআর, ডিরেক্টরি ডিআইআর একটা ফাংশন আছে, ডিআইআর ফাংশন, সেইটা সেটা দিয়ে যদি আমি ওই প্ল্যাটফর্মটাকে, মডিউলটাকে আমি কল করি, তাহলে কি করবো, ওই সিস্টেমের মধ্যে টোটাল ইনফরমেশনটা দিয়ে দেবে, টোটাল ইনফোটা আমরা পাবো। হলো, তাহলে এই হচ্ছে আমার আজকে মডিউলের যে যে জিনিসগুলো আমি মানে পড়াবো হয়েছি, সেগুলো হচ্ছে আমি এখানে লিস্টেড করেছিলাম। আমি প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে তোমাদেরকে বললাম যে মিনিংটা কি। তাহলে হোয়াট ইজ মডিউল, সেটা আমরা বললাম যে মডিউল হচ্ছে জাস্ট লাইক হচ্ছে ফোল্ডার, জাস্ট লাইক হচ্ছে ওয়ার্ড বা সেন্টেন্সের মতন, ঠিক আছে, যেখানে আমরা অনেকগুলো ফাংশন রাখতে পারি, বা একটা জাস্ট লাইক লাইব্রেরি, একটা লাইব্রেরি ফাংশন এটা, যার মধ্যে অনেকগুলো ফাংশন ক্রিয়েট করা যায়, এবং সেই ফাংশনগুলোকে আলাদা আলাদা করেও কল করা যায়, সেটা আবার অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হিসেবেই ট্রিট হয়ে যায় মডিউলটা।
তাহলে আমরা এটা পড়লাম যে ক্রিয়েশন অফ মডিউল, কি করে মডিউল ক্রিয়েশন কিন্তু কোনো সিনট্যাক্স না, এটা একটা প্রসিডিওর যেটা ডট পিওয়াই দিয়ে সেভ করতে হবে মডিউলটাকে। তারপরে মডিউলটাকে অ্যাক্সেস করতে হবে কি দিয়ে, ইম্পোর্ট কিওয়ার্ড দিয়ে। তারপরে ভ্যারিয়েবলও আমরা আলাদা করে ভ্যারিয়েবল ওর মধ্যে ডিক্লেয়ার করতে পারি, ভ্যারিয়েবলগুলোকেও আমরা আলাদা করে কল করতে পারি। তারপরে এটা গেল। তারপর রিনেম তো বললাম, রিনেম হচ্ছে অ্যালাইস, যে কোনো একটা ছোট্ট নাম দিয়েও আমরা সেই মডিউলটাকে ডাকতে পারি। বারে বারে আমরা অত বড় নাম না করে আমরা ছোট নামটা দিয়ে তাকে কল করতে পারি। আর ইনবিল্ড ফাংশন মিলমিন যে মডিউল আছে পাইথনে ইনবিল্ড, সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের সিনট্যাক্স সিস্টেম ফাংশন, যে সিস্টেম ফাংশনটা কি করে ওই সিস্টেমের ইনফরমেশনটা তুলে আনে। এই হচ্ছে মেইন মডিউলের মেইন জিনিসগুলো জানার। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো যে মডিউলটা কি করে ক্রিয়েট হচ্ছে, কি করে আমি ফেচ করছি। তাহলে তাহলে তোমরা দেখো এখানে আমি হচ্ছে একটা কমপ্লিট একটা এক্সাম্পল আমি এখানে বোর্ডে লিখেছি, যে এক্সাম্পলটা দিয়ে পুরো মডিউলটাই কনসেপ্টটা হয়ে যাবে। আমি যা যা আমি পয়েন্টগুলো পড়লাম 7টা পয়েন্ট টোটালটাই এখানে চলে আসবে। দেখো প্রথমে আমি কি বললাম, যে একটা আমি বললাম যে একটা ফাংশন ক্রিয়েট হবে। মানে একটা মডিউলের ভিতরে অনেকগুলো ফাংশন থাকতে পারে, তো আমি এখানে একটা ফাংশন করেছি ডেফ গ্রিটিংস বলে ফাংশন, যেখানে আর্গুমেন্ট যাচ্ছে কি, যেখানে যাচ্ছে প্যারামিটার সেটা হলো নেম। নেম প্যারামিটারটা ফাংশনে যাচ্ছে গ্রিটিংস। তার ভিতরে কি করলাম, যে একটা প্রিন্ট দিয়ে জাস্ট ওয়েলকাম বলে আমি এই নামটাকে প্রিন্ট করালাম। এরপরে এই যে সামওয়ান, যেটা আমি বলেছিলাম যে ভ্যারিয়েবল, এটা গেল। যদি এই পার্টটা আমরা না দেখি, এই পার্টটা যদি আমরা না দেখি, শুধু এইটুকুনো আমরা যদি এইটুকুনো দেখি, তাহলে কি হবে, একটা ফাংশন নিলাম যেটা গ্রিটিংস বলে নাম, তার ভিতরে প্যারামিটার দিলাম নেম, আর কি করলাম প্রিন্ট করে দিলাম তার নামটা, মানে ওয়েলকাম সিরাজ বা ওয়েলকাম জন। তো যাই হোক এরকম একটা আসবে। তারপরে এইটুকুনো বাদ দিয়ে যদি আমি এইটুকুনো যদি ভাবি, তাহলে এইটাকে আমি সেভ করবো কিসে, এই যে মাই মডিউল ডট পিওয়াই। আমি এই নামটা মাই মডিউল না দিয়ে তোমরা যা খুশি দিতে পারো, তোমরা নিজেদের মতো নামও দিতে পারো, তাতে কোনো প্রবলেম নাই। এখানে মাই মডিউল ডট পিওয়াই, কিন্তু ডট পিওয়াই কিন্তু মাস্ট। ডট পিওয়াই দিয়ে আমি এই মডিউলটা সেভ করলাম, মানে এই ফাংশনগুলো, এই ফাংশনটা আমি মডিউলের মধ্যে সেভ করলাম। এইবার এতে সুবিধা কি, আমি তো শুধু ফাংশনও নিতে পারতাম, আমি কেন মডিউলের মধ্যে রাখবো। এতে সুবিধা হচ্ছে যে তুমি যদি এর মধ্যে আরো ফাংশন তুমি যদি ইউজ করতে পারো, তাহলে করতে পারো। এক দুই দুই হচ্ছে তুমি এই একটা ফাংশনের মধ্যে তুমি ধরো কোনো টিউপল বা কোনো লিস্ট বা কোনো ডিকশনারি ইউজ করলা, তাহলে এইবার কি করলে, যে এই ফাংশনটাকে তুমি কল না করে তুমি পার্টিকুলার কোনো ভ্যারিয়েবলটাকে কল করছো, সেটা করা যাবে। এই সুবিধাগুলো আছে মডিউলের ক্ষেত্রে, কারণ মডিউলটা একটা অবজেক্ট হয়ে যায়। তাহলে এইবার এইটুকু তো গেল। এইবার এই জায়গাটা তুমি খেয়াল করো, যে এই যে আমি সামওয়ান বলে আমি একটা ভ্যারিয়েবল নাম নিয়েছি, মানে ডিকশনারি একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটার মধ্যে আমি নাম কি, তার নামটা কি সিরাজ দিয়েছি, এজ কত 39 দিয়েছি, অ্যাড কি দিয়েছি মুম্বাই দিয়েছি, অ্যাড্রেস। তাহলে এই যে তিনটে ডেটা আমি এখানে দিয়েছি, এবার পার্টিকুলার যদি আমার শুধু নাম লাগে তাহলে নামটা কল করব, যদি এজ লাগে তাহলে এজটাকে কল করব, আর যদি অ্যাড্রেস লাগে তাহলে অনলি ফর অ্যাড্রেসটাকে কল করব। এরকম ভাবে এইবার এইটুকুনো তো বোঝা গেল। এইবার হচ্ছে, এইবার আমি যদি এই ভ্যারিয়েবলটাকে যদি কল করতে হয়, তাহলে কি করতে হবে, আমি বলেছিলাম যে ইম্পোর্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যে ওই মডিউলটাকে কল করার জন্য। তাহলে ইম্পোর্ট মাই মডিউল হলো, ইম্পোর্ট মাই মডিউলটাকে ইম্পোর্ট করলাম, এবং সেখানে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে কি করলাম, মাই মডিউল অবজেক্ট ডট সামওয়ান, মানে এই ভ্যারিয়েবলটা, তার ভিতরে আমি কোন ডেটাটা আমি দিতে চাই, নেম না এজ না অ্যাড্রেস, এটা আমার এর ভিতরে লিখে দিতে হবে। হলো, তাহলে এটা একটা প্রসেস আছে। আমি বললাম দু রকমের প্রসেস আছে, একটা হলো এইটা প্রসেস। এইবার তুমি যদি ভাবো যে না, আমি মাই মডিউল এত বড় নাম নিয়ে বারে বারে কল করতে পারবো না, তাহলে এটা একটা নিক নেম দিতে হবে, যেটা অ্যালাইস বললাম, যেটাকে রিনেম এর মধ্যে বলেছিলাম। কিরকম, যে মাই মডিউল তুমি এখানে অ্যাজ বলে, অ্যাজ তুমি ধরো অনলি মাই লিখলে, তাহলে কি হবে, মাই মডিউলটাকে আমি মাই হিসেবে চিনব। তারপরে সেইখানে তাহলে আমার এখানেই মাই মডিউল তাহলে লিখতে হবে না, মডিউলটাকে মুছে দিলাম, তাহলে অনলি মাই ডট সামওয়ান নেম দিলেই হয়ে যাবে। তাহলে এটা একটা হলো, এটা হলো অ্যালাইস, যেটা রিনেমের কথা বলেছিলাম সেটা আমি বললাম। এইবার এই জায়গাটায় যদি তুমি অনলি যদি ধরো এখানে তুমি এই যে সামওয়ান যে ভ্যারিয়েবলটা এখানে ডট দিয়ে নিয়েছো, এটা তুমি দেবে না, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে যে এই ইম্পোর্টটা মুছে দিয়ে এখানে করতে হবে যে ফ্রম ফ্রম মাই মডিউল ঠিক আছে, ইম্পোর্ট 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 সামওয়ান। তাহলে কি হলো, যে মাই মডিউলের থেকে সামওয়ানটাকে ইম্পোর্ট করলাম, মাই মডিউল থেকে সামওয়ান ভ্যারিয়েবলটাকে ইম্পোর্ট করলাম,
তাহলে সেক্ষেত্রে কি সুবিধে? সুবিধে হচ্ছে যে এখানে যে মাই মডিউল ডট সাম ওয়ান নিচ্ছিলাম সেটা আর আমাকে নিতে হবে না। বোঝাতে পারলাম কি? তাহলে সেটা আমাকে দিতে হবে না। তাহলে শুধু ওই মাই মডিউলটা দিয়ে আমার ভ্যারিয়েবলটাকে কল করলেই হয়ে যাবে। হলো, তাহলে এটা হচ্ছে আমি এই এক্সাম্পলটা দেখালাম কি যে পুরো আমি কিভাবে একটা ফাংশন আমি লিখছি, সেই ফাংশনটাকে আমি কি করে আমি মডিউলটাকে আমি কিভাবে কল করছি, এবং সেই ফাংশনের ভেতরে যদি অনলি ভ্যারিয়েবলটাকে কল করতে হয় তাহলে আমরা কি করে কল করব সেটাও আমি দেখালাম। বোঝা গেল? এই এক্সাম্পলটা কিন্তু দারুণ এক্সাম্পল, যে এক্সাম্পলটা পুরো মডিউল কনসেপ্টটা এর মধ্যে রয়েছে। এটা একটা গেল। আর একটা যেটা আমি বলেছিলাম যে প্ল্যাটফর্ম বলে কিছুই না, ওটা একটা প্ল্যাটফর্ম বলে একটা মডিউল আছে। তাহলে যেরকম এখানে ইম্পোর্ট মাই মডিউল করছিলাম, ওখানে ইম্পোর্ট প্ল্যাটফর্ম দিতে হবে, আর হচ্ছে ইম্পোর্ট দিতে হবে, আর হচ্ছে যেমন এরকম আমি লিখে রাখছি, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে কি করতে হবে এখানে, কি করতে হবে, ইম্পোর্ট প্ল্যাটফর্ম, কি করলাম, যে প্ল্যাটফর্ম যে মডিউলটা, সেই মডিউলটাকে ইম্পোর্ট করলাম, সেখান থেকে আমি কি করব না সিস্টেম ফাংশনটাকে কল করব। তাহলে কি হবে, যে ইকুয়াল টু ধরো প্ল্যাটফর্ম ডট সিস্টেম ব্যাস হয়ে গেল, কোনো ব্যাপার না। প্রিন্ট করে দেবো এটাকে, সরি প্রিন্ট করে দেবো এটাকে। তাহলে কি হবে, ওই সিস্টেমের নামটা এখানে দিয়ে দেবে। এইবার আমি যেটা বললাম যে সিস্টেমে শুধু নামটাই দেবে, মানে অপারেটিং সিস্টেম কি আছে সেটা দিল, কিন্তু যদি টোটাল ইনফরমেশন আমার দরকার হয় তাহলে কি করবো, তাহলে আমি এখানে প্ল্যাটফর্ম আমি এখানে দেবো না, তাহলে এখানে দিয়ে দেবো ডিআইআর ফাংশন, তাহলে কি করবো ওটাকে, আমি করবো এরকম, যে ডিআইআর, মার্কেটটা কালি শেষ, ডিআইআর এর ভেতরে আমি দেবো হচ্ছে প্ল্যাটফর্ম। বুঝা গেল? তাহলে ডিআইআর প্ল্যাটফর্ম, ঠিক আছে, ডিআইআর প্ল্যাটফর্ম দিলে পরে কি হবে, প্ল্যাটফর্ম মানে হচ্ছে সিস্টেম ফাংশন, তাহলে টোটাল ইনফরমেশনটা চলে আসবে। হলো, আমি তাহলে টোটাল জিনিসটা আমি তোমাদেরকে বোঝালাম যে মডিউলটা কি। এবার মডিউলটা আমরা কেন করব সেটা আমি বলে দিলাম, কিন্তু মডিউলের একটা সুবিধা কোথায়, মানে কোথায় এটা ইউটিলাইজেশনটা বেশি হয়, সেটা হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশন, ওই যে কি বলে, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন বানাবো, ঠিক আছে, ধরো মোবাইল কোনো অ্যাপ্লিকেশন বা ধরো বানাবো, তখন সেই জায়গাটাতে যদি আমরা এরকম মডিউল বানিয়ে ফেলি, যে মডিউলের মধ্যে অনেকগুলো ফাংশন থাকলো, আমরা শুধু মডিউলেরটাকে কল করব, পার্টিকুলার কোনো একটা ফাংশনকে এক এক জায়গায় একই রকম ফাংশনকে কল করব, সেটা একটা প্যাচ মতন হয়ে যাবে, সেই প্যাচটাকেই বারে বারে কল করা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় এই মডিউলের ইউটিলাইজেশনটা খুব কাজে লাগে। হলো, তাহলে এই হচ্ছে টোটাল মডিউল কনসেপ্ট গেল পাইথনে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো জিনিস লাগবে কিন্তু প্রোগ্রামিং যখন লাস্টে যখন আমি একটা প্রজেক্ট করাবো মেশিন লার্নিং এর, যখন আমি ঢুকবো ওখানে আমি একটা টোটাল একটা আমি প্রজেক্ট করাবো, সেই জায়গাটাতে কিন্তু এই ধরনের কনসেপ্টগুলো লাগবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভালো করে তোমরা দেখে রাখবে, জানবে, শিখে রাখবে, এবং আগের পাইথনের পুরো শুরু থেকে ক্লাসগুলো দেখে আসবে। যারা এই মাঝখান থেকে দেখছো তারা কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে, তো একদম শুরু থেকে দেখে আসবে, তাহলে একদম শুরু থেকে দেখলে পরপর ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। হলো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে নমস্কার।